আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকের এই ব্লগে দেখাবো আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা প্রথমবারের মতো পিকনিকে যাচ্ছি। অনার্সের পড়ালেখা শুরু করার পর থেকে আমাদের ডিপার্টমেন্ট এখন পর্যন্ত কোনো পিকনিকে যায়নি। তবে মাস্টার্সের বড় ভাই বোনদের বিদায় উপলক্ষে আমাদের কাছে একটা সুযোগ চলে আসলো যে আমরা এই সুযোগে একটা শিক্ষা সফরে যেতে পারি। এই সুযোগটি আমরা কিন্তু হাতছাড়া করিনি, আমরা পিকনিকে গিয়েছিলাম। আমার বাসা যেহেতু কলেজ থেকে অনেক দূরে, প্রায় 20 কিলোমিটার দূরে, তাই আমাকে খুব সকালে বের হতে হয়েছিল এবং আমার বাইক নিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম পুটিমারি বিলের রাস্তার মধ্যে দিয়ে। এছাড়া কল্যাণপুরের মধ্যে দিয়ে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়েও যাওয়া যায়, তবে সেই রাস্তায় বাঁক বেশি। ইতিমধ্যে আমি চলে এসেছি আমাদের যে সদরঘাট রয়েছে চাঁপাইনবাবগঞ্জে, সেখানে। ভিউয়ার্স, নদীর অপর পাশে আমার জন্য অপেক্ষা করছিল আমার বন্ধু হাসিবুল ফয়সাল। যেহেতু এটি খুব সকাল ছিল এবং আবহাওয়া খুব সুন্দর ছিল এবং পরিবেশটা খুব ফ্রেশ ছিল, সেই সুবাদে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে মহানন্দা ব্রিজটি রয়েছে সেটিও। বন্ধুকে সাথে নিয়ে আমি চলে আসলাম আমাদের কলেজ ক্যাম্পাসে এবং আমরা সব বন্ধু একত্রিত হয়ে গেলাম। বন্ধুরা সবাই একে অপরের খোঁজ নেওয়ার চেষ্টা করছিল এবং যারা উপস্থিত হয়নি তারা কখন আসছে সেটিও জানার চেষ্টা করছিল মোবাইলের মাধ্যমে। এরপরে আমরা চলে আসি আমাদের ডিপার্টমেন্টের সামনে এবং আমরা ডিপার্টমেন্টের নিচে অপেক্ষা করতে থাকি স্যাররা কখন কোন নির্দেশনা দিচ্ছে। ডিপার্টমেন্টের সবাই ডিপার্টমেন্টের সামনে অপেক্ষমান থাকা অবস্থায় দেখলাম আমাদের বন্ধুরা কিন্তু কলা পাউরুটি নিয়ে চলে এসেছে। তবে আমরা একটু সাইডে সরে এসেছিলাম যেখানে নিরিবিলি জায়গা পাবো এবং বন্ধুরা মিলে আমরা খাবারটা উপভোগ করে খেতে পারবো। আমার এক বন্ধু জাহিদ এবং আর এক বন্ধু হাসান, তারা কিন্তু খাবারগুলো আমাদের মধ্যে বিতরণ করে দিচ্ছিল। খাওয়া শেষ হয়ে গেলে আমাদের জন্য নির্দেশনা এসেছিল বাসে উঠে যাওয়ার জন্য। বাসগুলো আমাদের কলেজ ক্যাম্পাসের বাইরে অপেক্ষমান ছিল। আমাদের পুরো ডিপার্টমেন্টের জন্য 3টি বাস বরাদ্দ ছিল এবং এই 3টি বাসে কিন্তু আমরা উঠে যাব। তবে স্যারদের পক্ষ থেকে আমাদের কাছে নির্দেশনা ছিল যে যারা মাস্টার্সের বিদায়ী ভাই বোন রয়েছে এবং যারা ফাইনাল ইয়ারের ভাই বোন রয়েছে তারা যেন বাসগুলোর সামনের সিটগুলোতে বসে। স্যারদের কথা অনুযায়ী আমরা ঠিক যেভাবে বলেছিলাম স্যার, আমরা সেভাবেই বসার চেষ্টা করেছিলাম। যেহেতু ডিপার্টমেন্টের প্রথমবারের মতো পিকনিক ছিল, তাই যে যেখানে বসতে পেয়েছিল সেই সেখানে বসা নিয়েই কিন্তু আমরা খুশি ছিলাম। এর মধ্যে আমরা চলে আসলাম সাফিনা পার্কে। আমাদের বাসগুলো পার্কিং করা শেষ হয়ে গেলে আমরা সবাই নেমে যাচ্ছিলাম এবং আমরা ফ্রেন্ড সার্কেলের যারা ছিলাম সবাই একত্রিত হয়ে গিয়েছিলাম। এখন আমরা চলে এসেছি আমাদের যে পিকনিক লোকেশন, এই যে আমাদের সাফিনা পার্কে, এবং এখানে আমাদের ডিপার্টমেন্টের সব ভাই বোনেরা চলে এসেছে এবং আমাদের স্যারেরা কিন্তু আমাদের জন্য টিকিটের ব্যবস্থা করছে একেবারে পার্কের গেটের মুখে। যেহেতু সকল দায়িত্ব স্যাররাই পালন করছিলেন তাই আমাদের কোনো চিন্তা ভাবনা ছিল না, আমরা শুধুমাত্র ঘুরতে এসেছিলাম। ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র সবাই একত্রিত হওয়ার পরে আমাদের কিন্তু খুবই ভালো লাগছিল। এই মুহূর্তে আমরা সবাই সাফিনা পার্কের মধ্যে প্রবেশ করছি। খুবই ডিসিপ্লিনের সাথে কিন্তু আমরা এই পার্কের মধ্যে প্রবেশ করছি, কেননা আজকের এই বিহেভিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জ কলেজের যে মান সম্মান সেটি অক্ষুণ্ণ থাকবে। পার্কে প্রবেশ করার পরে আমরা প্রথমে যেটি অনুভব করেছিলাম সেটি হচ্ছে তীব্র গরম। এরা প্রথমে আমাদেরকে সেখানে নিয়ে গেছিলেন যেখানে আমাদের জন্য হোটেল বুক করা ছিল। আমরা শুরুতে ভেবেছিলাম যে আমাদের প্রথমে হোটেলের মধ্যে নিয়ে যাচ্ছে কেন, যেহেতু অনেক গরম এবং ভিতরে গরম হবে, কিন্তু স্যাররা আমাদের জন্য ঠিকই চিন্তা করেছিলেন, যেটা আমরা করতে পারিনি। কলেজ অডিটোরিয়ামের মতো একটি বিশাল ঘরের মধ্যে আমরা প্রবেশ করার পরেই বুঝতে পারি যে কেন আমাদের জন্য এ ধরনের ঘর বুক করা হয়েছে। এই বিশাল ঘরে কিন্তু অনেকগুলো এসি লাগানো ছিল যাতে করে আমরা শান্তিতে থাকতে পারি। রুমে প্রবেশের পরে আমরা বুঝতে পারলাম যে সবার জন্য কিন্তু পজিশন ভাগ করা রয়েছে, অর্থাৎ এক এক ইয়ারের গুলো এক এক জায়গায় বসবে। তাই ঘরের কর্নারে আমাদের জন্য যে জায়গাটি বরাদ্দ ছিল আমরা কিন্তু সেখানে বসে গিয়েছিলাম। একটু জিরিয়ে নেওয়ার পরে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের এই রুমটা কত সুন্দরভাবে ডেকোরেটেড ছিল। এরপরে আমরা চলে আসি বন্ধুরা মিলে ফরাদ স্যারের কাছে এবং এখানে যে স্যারেরা ছিলেন তাদের সাথে আমরা খোঁজ গল্প করে নিই। যেহেতু সবাই পিকনিকে এসেছে তাই সবার মধ্যেই কিন্তু একটা উৎফুল্লতা কাজ করছিল। যদিও আমাদের পিকনিক লোকেশনটা আমাদের চাঁপাইনবাবগঞ্জ কলেজ থেকে খুবই কাছে, তারপরে কিন্তু আমরা প্রথমবারের মতো পিকনিকে এসে কিন্তু আনন্দিত ছিলাম। পিকনিক স্পটে আসার পরে আমরা জানতে পারি যে আমাদের জন্য বেশ কিছু ইভেন্টের ব্যবস্থা করা হয়েছে যেগুলো আমাদের দুপুরে লাঞ্চের পরে শুরু হবে। সব মিলিয়ে শুরুর দিকে রুমের ডেকোরেশনটা দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম। আমরা জানি যে স্টাডি ট্যুর ইজ ওয়ান অফ দ্য কাইন্ড অফ স্টাডি, কেননা একটা শিক্ষা সফর শুধুমাত্র আমাদেরকে আনন্দই দেয় না, এখানে আমরা অনেক কিছু শিখতেও পারি। রুমে কিছুক্ষণ আমরা রেস্ট করার পরে আমরা বেরিয়ে গিয়েছিলাম পার্কটি এক্সপ্লোর করতে এবং সেটার পরে আমরা আবার চলে আসলাম রুমে এবং আমরা খাওয়া দাওয়া শেষ করেছিলাম। খাওয়া দাওয়ার পরে আমাদের ফরাদ স্যার সব নির্দেশনা আমাদের দিয়ে দিয়েছিলেন যে কোন কোন ইভেন্ট কখন কখন হবে, সেটি আমরা কিন্তু খুব সুন্দর মতো শুনেও নিয়েছিলাম। তবে হঠাৎ করে আবহাওয়া প্রতিকূল হয়ে যাওয়ার কারণে আমাদের এই ইভেন্ট গুলো বাধার সম্মুখীন হয়ে যায়। সকাল থেকে দিনটি খুব উত্তপ্ত ছিল এবং এসি রুমের গ্লাস লাগানোর পরে কারেন্ট যখন পালিয়ে যায় তখন কিন্তু আমরা গরমে থাকতে পারছিলাম না। আমাদের এই কষ্টের কথা বিবেচনা করে আমাদের অনেকগুলো ইভেন্ট কিন্তু কমিয়ে ফেলা হয়েছিল। অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেলে আমাদের ইভেন্ট গুলো অসমাপ্ত রেখে আমাদের পিকনিকটি সমাপ্ত করতে হয়েছিল।